হ্যালো বন্ধুরা, আপনারা কে কীরকম আছেন? রুবিজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি শেয়ার করব। তার জন্য আমি প্রথমে মাথাগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি এগুলোকে ভেজে নেব সর্ষের তেলে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ওগুলোকে তুলে নেব। দিয়ে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়নে দেব। তারপরে আলু দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি কষিয়ে হালকা একটুখানি কষিয়ে নেব। তার মধ্যে টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে সামান্য একটু চিনি আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। বাঁধাকপির তরকারিতে একটু চিনি দিলে বেশ ভালো লাগে। এখন আমি এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে কম আঁচ করে 10-15 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। এখন আমি খুলে তার মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে দেবো। মাছের মাথাগুলো একটুখানি ভেঙে নিয়েছি, এখন আমি এর ভেতরে মাছের মাথাগুলোকেও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও আমি একটুখানি কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে এটাকে নামিয়ে দেবো। এখন এটা রান্না হয়ে গেছে। রুটি, পরোটা, ভাত সবের সাথেই বাঁধাকপির তরকারিটা খুব ভালো লাগে। আপনাদের যদি এই বাঁধাকপির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট দিয়ে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।